জমি বিবাদের জেরে এক পরিবারকে গ্রামে এক ঘরে করে রাখার অভিযোগ। মৃতদেহ বাড়িতে পড়ে থাকলেও কাঁধ দিতে এগিয়ে আসেননি কেউ। কিন্তু ঠিক সেই সময়ে মানবিকতার হাত বাড়িয়ে দিলেন পার্শ্ববর্তী মুসলিম সমাজের যুবকেরা। তাদের কাঁধেই শেষ যাত্রা হলো টুপন দাসের। ঘটনাস্থল মালদার হরিশ্চন্দ্রপুরের মুকুন্দপুর গ্রাম। ঘটনাকে ঘিরে শুরু তুমুল রাজনৈতিক চর্চা। দেখুন এই বিশেষ প্রতিবেদনে। মালদার হরিশ্চন্দ্রপুরের কুশিদা গ্রাম পঞ্চায়েতের মুকুন্দপুর গ্রামে খাস জমি নিয়ে বছরের পর বছর ধরে চলছিল বিবাদ। আর তার জেরেই এক হিন্দু পরিবারকে এক ঘরে করে রাখার অভিযোগে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়। জমি দখল থেকে শুরু করে রাজনৈতিক মদত, সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠেছিল দাস পরিবারের পক্ষে। কিন্তু বিতর্কের আবহের মধ্যেই মানবিকতার বিরল দৃষ্টান্ত গড়ে দিলেন পার্শ্ববর্তী গ্রামের মুসলিম যুবকরা। তাদের কাঁধেই শেষ বিদায় যাত্রা হলো টুপন দাস নামের ওই পরিবারের বৃদ্ধ সদস্যের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টুপন দাসের বাড়ির সামনে একটি খাস জমি ঘিরে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল। অভিযোগ, গ্রামের কিছু লোকজন জমিটি বেআইনিভাবে দখলের চেষ্টা করছিল এবং সেই দখলের চেষ্টায় মদত দিচ্ছিলেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য প্রকাশ দাস ও প্রাক্তন প্রধান রেজাউল হক। জমিটি নিজেদের দখলে রাখার জন্য সেখানে দেবী সরস্বতীর মূর্তিও বসিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। মৃত টুপন দাসের ছেলে কিশোর দাস, যিনি পেশায় সিভিক ভলান্টিয়ার, তিনিও অভিযোগ করেছেন যে বহুবার হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ জানালেও কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। থানা থেকে শুরু করে মহকুমা প্রশাসন এমনকি জেলা প্রশাসনের দোরগোড়ায় বহুবার অভিযোগ জানালেও লাভ হয়নি বলে দাবি। এই আমার জায়গা, সামনের জায়গা নিয়ে নিচ্ছে, ঘর বাড়ি ভাঙচুর করে আর সরস্বতী উঠায় দখল করে রেখেছে। এদেরকে মদত দিচ্ছে, এক নম্বরে আছে প্রকাশ দাস, দুই নম্বরে হচ্ছে রেজাউল হক। প্রকাশ দাসটা হচ্ছে আমাদের টিএমসির নেতা, পঞ্চায়েত সমিতির মেম্বার আছে, এখনো আছে, এখানে আছে, আগে ছিল না, এবার পঞ্চায়েত ভোটে জিতেছে। এই ছিল মেম্বার, ছিল প্রধান ছিল। পুলিশের ভূমিকা কি? পুলিশের ভূমিকা নেতারা যেদিকে চাপাচ্ছে সেদিকে পুলিশ থাকছে, এখন যেদিকে লোক দিচ্ছে পুলিশ সেদিকে হয়ে গেছে। এখন নয়া না বলে কখনো বলবো না, এখন যেদিকে মানুষ থাকবে আর নয়া থাকবে না থাকবে ওটা দেখবে না, যেদিকে লোক থাকবে সেদিকে পুলিশ। বাবার অসুখ হয়েছিল, বাবা খাওয়া দাওয়া মানে টেনশনে খাওয়া দাওয়া ছেড়ে দিল, খাওয়া খেলো না, টেনশনই ভুগছিল, টেনশনে ভুগছিল। আমি গেলে টেনশন ছিল যে বেটাকে তাড়াতাড়ি দিয়ে দেবো, আর আমি বেশি দিন বাঁচবো না, ঘরটা তাড়াতাড়ি হয়ে গেলে আমাকে দিয়ে দেওয়ার জন্য আমার বাবা একটু টেনশন করে বাবাটা মারা গেল। এমন অবস্থায় দীর্ঘদিনের মানসিক চাপ, হেনস্থা আর কোণঠাসা হয়ে পড়ার কারণে অসুস্থ হয়ে পড়েন টুপন দাস। পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন সকালেই মৃত্যু হয় তার। মৃতদেহ বাড়িতে পড়ে থাকলেও প্রতিবেশীদের কেউই এগিয়ে যাননি শেষ যাত্রার প্রস্তুতিতে। পরিবারের দাবি, এক ঘরে করে রাখার নির্দেশের কারণে গ্রামের লোকজন তাদের বাড়ির সামনে পর্যন্ত আসেনি। অসহায় অবস্থায় টুপন দাসের পরিবার দিশেহারা হয়ে পড়ে। শ্মশানে নিয়ে যাওয়ার জন্যও এগিয়ে আসেননি কেউ। এমন অবস্থায় হঠাৎই এগিয়ে আসে পার্শ্ববর্তী গ্রামের মুসলিম যুবকরা। অবশেষে তাদের কাঁধেই টুপন দাসের শেষ যাত্রা সম্পন্ন হয়। শুধু কাঁধ দেওয়াই নয়, শ্মশানে নিয়ে গিয়ে সমস্ত অন্ত্যেষ্টিক্রিয়াতেও সাহায্য করেন তারা। সকালবেলা আমিও শুনলাম যে ওই সিভিক ভলেন্টিয়ারের বাবা টুপন দাস, যাই হোক, ও নাকি মারা গেছে। তো শুনলাম তো ঠিকই আছে, মারা গেছে। তো কিছুক্ষণ পরে শুনতে পাচ্ছি যে ওদের গোত্রীত্ব নাকি কেউ ভিড়ছে না ওদের কাছে, গ্রামবাসী সব কেউ ভিড়ছে না ওদের কাছে। তারপর দেখছি যে কেউ যখন ভিড়ছে না, ও বারবার এদিক ওদিক ফোন করছে। তো আমি বললাম যে চলো ঠিক আছে, তাহলে আমরা নিয়ে আসি। আমরাই কাঁধে নিয়ে চলে এসেছি। নিয়ে এসে আমরাই আমাদের নিজের ছেলেপেলেকে দিয়ে ওর কবরটা খুঁড়াইছি, আমরাই শ্মশানে নিয়ে গিয়ে ওকে কবরে শোয়াইছি, আমরাই মাটি ফাটি সব আমরা করেছি। সম্প্রীতির এই ছবি ও ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। অসংখ্য মানুষ প্রশংসা করেছেন যুবকদের এই পদক্ষেপের। এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শাসক প্রতিপক্ষের মধ্যে শুরু হয়েছে পাল্টাপাল্টি মন্তব্য। আর সেই মন্তব্য ঘিরে উত্তপ্ত মালদার রাজনৈতিক মহল। দেখেন, আজকে সারা পশ্চিমবাংলায় তৃণমূল এখানে তালিবানি শাসন লাগু করতে চাচ্ছে, কিন্তু ওদের এটা পূর্ণ হবে না। কারণ যেভাবে ভারতীয় জনতা পার্টিতে হিন্দুদের সঙ্গে মুসলিমরা এগিয়ে আসছে, তাদেরকে আমরা সাধুবাদ জানাচ্ছি। কিন্তু তৃণমূল এটা চাচ্ছে না। ওরা চাচ্ছে সবাইকে এক ঘরে রাখলে পরে এক না এক তন্ত্র চালাতে পারবে। কিন্তু যারা মুসলিম সম্প্রদায়িক মানুষ হিন্দুদের পাশে এসে দাঁড়াচ্ছে, তাদেরকে আমরা সাধুবাদ জানাচ্ছি এবং তারা
আগামী দিনে ওরা অনেক সাফল্য লাভ করতে পারবে, কিন্তু তৃণমূলের এই তালিবানি শাসন চলবে না। ওর বাবা যে মারা গেছে, ও যে আমাদের সমাজের লোক তাও না, ওর বাড়ি থেকে আমার বাড়ি অনেক দূরে, আর আমি জনপ্রতিনিধি ওখানকার, আমার কাছে কেউ আসেও নি। আর কালকে যখন ওই ঘটনাটা ঘটে আমি নিজেই ছিলাম না, আমি মালদাতে ছিলাম, রাত্রে এসে শুনলাম যে এরকম মারা গেছিলো, কিন্তু আমাদের বাড়িতে কেউ বলতেও আসেনি। আর আমাদের কে যাবে, আমাদের তো যাওয়ার মতো কেউ নেই। গ্রামবাসীদের নাকি আপনি বাধা দিয়েছেন, এরকমই বাধা দিব আমি জনপ্রতিনিধি সবারই, আমার কাছে কেউ বড় ছোট কিছু না, আমি সবারই জন্য আছি। খাস জমি নিয়ে বিবাদ, রাজনৈতিক মদত, প্রশাসনের নীরবতা, এসবের মাঝে মানুষের মানবিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছে মুসলিম যুবকদের এই উদ্যোগ। অসংখ্য মানুষ প্রশংসা করেছেন তাদের এই পদক্ষেপের। অনেকেই মন্তব্য করেছেন ধর্ম নয়, মানবিকতাই বড়। মালদা থেকে রুহুল আমিনের রিপোর্ট, KTV বাংলা।